বেশ কয়েক মাস ধরে যে পরিমাণে ভুয়ো ভোটার, ভুয়ো আধার, কাতারে কাতারে মানুষ সেই অভিযোগে অভিযুক্ত, যে এলাকাগুলো, যে লোকেশনগুলোর কথা আপনি বলছেন, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, আমরা দেখেছি বিভিন্ন সময়ে খালি গুচ্ছ গুচ্ছ অভিযোগ এসছে। এই ভুয়ো আধার, ভুয়ো ভোটারে মানুষজন রমরমিয়ে বসবাস করছে, পাসপোর্টে ভুয়ো চক্রে একাধিক গ্রেফতার পর্যন্ত হয়েছে। তাহলে সেক্ষেত্রেও কি সেই একই বিষয়ে মাথাচাড়া দিচ্ছে না? দেখুন, কত লোক ধরা পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফিগার বলেছেন যে 1000 লোককে ধরা হয়েছে। তাহলে আপনি পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা যদি 10 কোটি ধরেন, তার মধ্যে ভুয়ো আধার কার্ড কত লোকের আছে? আসলে কিন্তু আবার আমি বলছি যে একটা জিনিসকে ছোট করে দেখিয়ে বিজেপি একটা বৃহত্তর স্কিমকে ইমপ্লিমেন্ট করতে চাইছে, যে সকলের ভোটাধিকার থাকারই দরকার। ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ এনআরসি, ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ পলিটিক্যাল বিলিফ। বিজেপি তার পলিটিক্যাল বিলিফের জায়গায় ঠিক ডোনাল্ড ট্রাম্পও একই কথা বলছেন যে সমস্ত মাইগ্রেন্টদেরকে আমেরিকায় থাকতে হবে। তার কি মানে আছে? মাইগ্রেন্টরা আমেরিকায় আগে যে ন্যাচারাল সিটিজেনশিপ পেত, সেটা আমেরিকা যে কান্ট্রি অফ দ্য মাইগ্রেন্ট, সেটাকে দিন ফিরে যেতে চাইছে। বিজেপি ইজ গোয়িং ইনটু দ্য সেম ম্যানার। আবার আমি বলছি, আরএসএস এর যদি কেউ বই পড়ে, বিহারে যাদের টার্গেট করা হয়েছে, ফরগেট অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট, বিহারে যাদের টার্গেট করা হয়েছে তারা কেউ মুসলমান না, তারা পাসওয়ান, তারা নিম্ন জাতি, কুর্মি, যাদব, মানে তথাকথিত আপার কাস্ট নয়। সো উই মাস্ট আন্ডারস্ট্যান্ড যে বিজেপি কোন থট প্রসেসটাকে পুশ করছে। যে যাদের এখান থেকে একটা বিষয় জানতে চাইবো, অনুপ্রবেশকারী যে ইস্যু একটা বর্তমানে মানে জ্বলন্ত ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেই বিষয়টি এবং তার পাশাপাশি যারা ভোটার তালিকা মানে ইতিমধ্যেই যে ভোটারদের মৃত্যু হয়েছে, সেই বিষয়টাকে পরিষ্কার করার জন্যই এই পদ্ধতি, এমনটা তো দাবি করা হচ্ছে। যারা মারা গেছে তাদের নাম ডেথ সার্টিফিকেট দিয়ে জমা দেবেন, বাদ যাবে, সেটা ফ্যাক্টর না। আর যদি অনুপ্রবেশকারী ধরেন, অনুপ্রবেশকারী বর্ডার দিয়ে যদি ঢোকে, সেটা বিএসএফ এর দায়িত্ব। সেটা তো একটা ইলেকটোরাল সিস্টেমের পার্ট হতে পারে। যদি বিএসএফ কাউকে মনে করে যে সে অনুপ্রবেশ করেছে, তাকে ধরবে, পুশব্যাক করে। বিজেপি আজ অব্দি বলতে পারেনি, যেমন আমরা ইউপিএ জমানায় জানতাম, কিন্তু সুমনদা, তারা তো অনেকেই এখানে এসে ভোটাধিকার পেয়ে যাচ্ছে, সেটা কি করে ভোটাধিকার পাচ্ছে? যদি নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা থাকে, তাহলে তারা পাচ্ছে কি করে? তার মানে তোমার ওই সিস্টেমটায় গলদ আছে, সেইটার জন্য তুমি অন্য সিস্টেমটাকে তুমি সাফার করাচ্ছ। যদি ধরে নেওয়া যায়, তর্কের খাতিরে আমি ধরলাম, আমি যে জেলাগুলোর কথা বললাম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, যদি তর্কের খাতিরে আমি ধরি 1000 লোক ঢুকেছে, তাদের নাম বাদ যাওয়া উচিত, তুমি 1000 জনকে বাদ দিতে গিয়ে তো 1 কোটি লোককে সাফার করতে পারো। সেটা পৃথিবীর কোনো সিস্টেমে হয়। বিজেপি, এগেন আই এম গোয়িং ব্যাক টু দ্য ওল্ড মানে আর্গুমেন্ট, যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপি ইজ ট্রাইং টু ইমপ্লিমেন্ট এ স্কিম, যেটা বিজেপি থিওরিটিক্যালি বিশ্বাস করে যে ভারতবর্ষে সকলের ভোটাধিকার থাকা উচিত। পিছড়ে বর্গ, যে দলিত, যে মুচি, যে আগে নিম্ন সম্প্রদায় ছিল, যে সংরক্ষণের সুবিধা পেয়ে আজকে উঠে এসছে, তাকে কেন ভোটাধিকার দিতে হবে? বিজেপি ইজ ভেরি ক্লিয়ার অন মানে দেয়ার এজেন্ডা, এবং বিজেপি এটা লুকোচ্ছেও না। এগেন মমতা ব্যানার্জির এই আমার পাড়া আমার সমাধান কতটা বিজেপির এই বুথ স্কিমটাকে কাউন্টার করতে পারবে, সেটাই পশ্চিমবাংলার জন্য অগ্নি পরীক্ষা। লুক এট দ্য ভেরি, বিজেপি যখন অনুপ্রবেশের কথা বলছে, বা আমরা যখন এই অনুপ্রবেশের কথায় ভাবছি, যাদের মহারাষ্ট্র থেকে ধরা হয়েছে তারা কি কেউ মুসলমান? যাদের ওড়িশা থেকে ধরা হয়েছে তারা কি কেউ মুসলমান? তারা প্রত্যেকে মতুয়া। সো মানে এরা বাংলাদেশ থেকে ঢুকে আসেনি। যদি বাঙালি হিন্দু হয়, বাঙালি হিন্দু তো বেশি চ্যালেঞ্জে পড়ে গেছে। উড়িষ্যায় যে 414 জন ছিল, তার মধ্যে তো বাঙালি হিন্দু বেশি। এগেন আই এম গোয়িং ব্যাক টু দ্য ওল্ড আর্গুমেন্ট, দ্য ভেরি মানে বিজেপির যেটা করে বিশ্বাস, যে দলিত বতুয়ারা তো বেসিক্যালি নিম্নবর্গীয় সমাজে, তাদের ভোটাধিকার থাকবে কেন? বিজেপি ইজ প্র্যাকটিসিং দ্যাট বিলিফ, এবং বিজেপি এই গোটা সার বা ইলেকটোরাল রিলিফ মানে ইলেকটোরাল রিভিউ দিয়ে সেটাকেই ইমপ্লিমেন্ট করতে চাইছে। এটাতে আর মানে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। যদি মানে আমরা পশ্চিমবাংলার অনুপ্রবেশের তত্ত্বকে বিশ্বাস করি, কোথাও একটা কি আপনার কি মনে হয়, এই যে এসআইআর করা হচ্ছে, এই সার করার মধ্য দিয়ে পিছন দরজা দিয়ে এনআরসি কে ঢোকানোর চেষ্টা করছে বিজেপি সরকার, এটা যদিও এ রাজ্যের শাসক দলের অনেকেরই মনে হয়েছে, ইতিমধ্যে তারা সেই আশঙ্কা প্রকাশ করেছেন। ফর এ আর্গুমেন্ট সেক, প্রথম বিষয়টাকে বোঝার জন্য মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকারকে বাদ দিয়ে, সবচেয়ে ওয়ার্স ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে, 34 লক্ষ ভোটার বেড়েছে।
34 লক্ষ ভোটারের মধ্যে দেবেন্দ্র ফাডনবিসের সেগমেন্টে বেড়েছে, বিধানসভা কেন্দ্রে বেড়েছে 20%। রাহুল গান্ধী প্রশ্নটার জবাব প্রথম বিজেপিকে দিতে হবে যে এই যে মহারাষ্ট্রে 34 লক্ষ বাড়লো সেই ভোটারদেরকে কে তালিকায় আনলো।